তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত: বয়স, জ্ঞান আর অর্থ। পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত: ধৈর্য, ভালোবাসা, পরিচ্ছন্নতা, পরিকল্পনার জ্ঞান, শুদ্ধ জীবনযাপন। তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত: একে অপরকে বুঝতে পারা, একে অপরের প্রতি সহনশীলতা আর সম্মান ও শ্রদ্ধা। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতের গ্লাভস পরে নিত, মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে 12 জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিনই চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে 15 জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল, তাই সে 1987 সালে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো মা বাবা ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয়, পরিবর্তে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেয়। নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে। পরে সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে। সে 150 বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল। সবসময় অক্সিজেন সাপ্লাই করা লাক্সারি বিছানায় সে বিশ্রাম নিত, এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল। এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত। এই জন্যে যে সময়ে তারা কিডনি, লাংস, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে। তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও কিনে নিতে পারবে, কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল। 25 জুন 2009 সালে তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় করে। শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। 50 বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর 25 জুন 2009 সালে এই দুনিয়া ছেড়ে চলে যায়। যে ব্যক্তি নিজেকে 150 বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমন থেকে গিয়েছিল। যখন তার শরীর পোস্টমর্টম হলো, তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল। তার মাথা চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল, তার শরীরের অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রতিদিনই নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় 2.5 আরব মানুষ লাইভ টিভি দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন 25 জুন 2009 সালেতে 3:15 উইকিপিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে সবকিছু ক্র্যাশ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতে গুগলে 8 লক্ষ মানুষ একসঙ্গে গুগলে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে। এর ফলে গুগলও ক্র্যাশ হয়ে পড়ে। 2-3 ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে। মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই যায়। আসল সারমর্ম হলো, তোমার কাছে যতই সম্পত্তি, টাকা পয়সা থাকুক না কেন, সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবনধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম দিক। মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয়, আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না। তার জন্য মৃত্যুবরণ করতে হবে।
তাই যতটা পারবে এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন ধারণের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করো। এতে দেখবে আত্মা ও পরমাত্মা সবই খুশি থাকবে। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয়। এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। এত চাপ নিয়ে লাভ কি, তুমি ভেবে দেখেছো কি? বয়স যখন 40 পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয়ে যায় তখন কালো ফর্সা সবই সমান, কার চেহারা সুন্দর, দেখতে কি স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পদে চাকরি আর নিম্ন পদে চাকরি এটা আর কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না। বয়স যখন 70 তখন তোমার বড় ফ্ল্যাট, বড় বাড়ি কোনো গর্বের বিষয় না, বরং বড় বাড়ি হলে সেটা রক্ষণাবেক্ষণ করাই কঠিন। ছোট একটা ঘর হলেই কিন্তু তোমার চলে যায়। বয়স যখন 80 তখন তোমার টাকা থাকলে যা, না থাকলেও তা। তোমার টাকা খরচ করার ইচ্ছে হলেও সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবে না। বয়স যখন 90 তখন তোমার ঘুমোনো আর জেগে থাকা একই। তুমি জেগে ওঠার পর কি করবে তুমি নিজেও জানো না। বয়স যখন 100 তখন তোমার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছুই যায় আসে না। পৃথিবীবাসী তোমাকে নিয়ে আর ভাবে না। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি কিছুই না। তাই এত টাকা টাকা করে লাভ কি, এত লোভ করে লাভ কি, মানুষের ক্ষতি করে লাভ কি, এত সম্পদ করে লাভ কি, এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি, এত চাপ নিয়ে লাভ কি? বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলে যেতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অশোকের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয়। আয়না আর ডিম একবার ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দর বন আর সুন্দর মন দুটোই এখন বিলুপ্তির পথে। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবে এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্য করবে সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মানের প্রাপ্য। সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। এক ব্যক্তি হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে। মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না।